বাংলাদেশের সেরা ধনীর পক্ষেও চাকরি করে বাংলাদেশের সর্বোচ্চ বেতন আমার মনে হয় সিটি ব্যাংকের এমডি আমাদের মাসুর আরিফিনের, তার পক্ষেও 45 কোটি টাকা চাকরি করে সেভ করা সম্ভব নয়। এবং যেভাবে শব্দের মারপ্যাচে ঢুকিয়েছেন এটা আমি মনে করি অনৈতিক, তাই না? তাহলে বাংলাদেশের রাষ্ট্রপতির চেয়ে আমাদের বেতন বেশি। আপনি কখনোই 4-5 কোটি টাকা সেভ করতে পারবেন না আপনার বেতন, আনলেস আপনার বেতন 22-23 লক্ষ টাকা মাসে না হয়। একটা অ্যাপার্টমেন্ট দেয় বা কয়েকটা দেয়, সেটার উপর ওনারা বলছেন যে 15% সো কল্ড ক্যাপিটাল গেইনস ট্যাক্স। এটা অফিসিয়ালি আপনি অ্যাডমিট যেটাকে ক্যাপিটাল গেইনস বলা যায়, কারণ আপনি ইফেক্টিভলি আপনি ডেভেলপারের কাছে আপনার জমির অর্ধেক বিক্রি করছেন। সো ইন অল ফেয়ারনেস টু দ্য ফাইন্যান্স মিনিস্টার অ্যান্ড টু এনবিআর, আই ক্যান অ্যাডমিট যে ঠিক আছে, আমি বুঝছি যে আমার জমির অর্ধেকটা আমি তাকে দিয়ে দিচ্ছি, তার বিনিময়ে সে আমার অর্ধেকে, তার অর্ধেকে সে যা করে করুক, আমার অর্ধেকে সে আমাকে কয়েকটা ফ্ল্যাট বানিয়ে দিচ্ছেন। কিন্তু এখানে দ্য পয়েন্ট দ্যাট দ্য মিনিস্টার, অনারেবল মিনিস্টার ইজ মিসিং, উনি যেটা মিস করছেন, আমেরিকাতেও আছে কিন্তু সেখানে প্রথম $5 লক্ষ উপর নেই। জেসিনাপা নোটে Lily whipped Shea Mystic Glowing Body Wash. Secret to ultimate glow. আমেরিকাতে প্রথম $5 লক্ষ, আমার যদি বাড়ি বিক্রি করে আমার লাভ হয় $6 লক্ষ, ট্যাক্স দেবো আমি $1 লক্ষ উপর। আর এখানে উনি বলছেন যে তোমার প্রথম অ্যাপার্টমেন্ট থেকে তোমাকে ট্যাক্স দিতে হবে। আমার মতে এটা সিরিয়াসলি এটা তাকানো উচিত। আজকেও রিহাব বলছে, ডক্টর আফজাল বলছে, মানে আমি রিহাবের কথার জন্য বলছি না। আর এর মাধ্যমে আমি 4-5টা পয়েন্ট বলেছি, এটা শুধু ওই যে বাড়ির মালিক বা ফ্ল্যাটের মালিক উনি ট্যাক্স দিচ্ছেন না, এর ফলে হোম অ্যাফোর্ডেবিলিটি, আমাদের এমনি এই রুমে যারা আছেন তরুণী ভাই বোনরা, আমাদের লক্ষ স্টুডেন্টস, আমার সহকর্মী, শত সহকর্মী ইনক্লুডিং মাই সেলফ, বিদেশে না ডলারে আয় না করলে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় বা নর্থ সাউথে যত বেতনই দিক না কেন, ডিনের বেতন কিন্তু খুব একটা কম না, কিন্তু যাই হোক না কেন এই বেতন দিয়ে বাংলাদেশে এখন কোনো জায়গায় মানে ডিসেন্ট কোনো, ঢাকা শহরে অ্যাটলিস্ট একটা অ্যাপার্টমেন্ট আমি কিনতে পারতাম না। আপনি কখনোই 4-5 কোটি টাকা সেভ করতে পারবেন না আপনার বেতন, আনলেস আপনার বেতন 22-23 লক্ষ টাকা মাসে না হয়, তাই না? তাহলে বাংলাদেশের রাষ্ট্রপতির চেয়ে আমাদের বেতন বেশি, অনেক অধ্যাপকের, প্রায় সব অধ্যাপকের নর্থ সাউথে। তো তারপর তো আমরা মাসে 1 লাখ টাকা সেভ করতে পারি না, তাহলে 4 কোটি টাকা সেভ করতে কত বছর লাগবে? তাহলে সেখানে আপনি যদি হোম অ্যাফোর্ডেবিলিটি কেড়ে নিয়ে যান, বাসার দাম বেড়ে যায়, ফ্ল্যাটের দাম বেড়ে যায়, কারণ ভদ্রলোক তো 15% ট্যাক্স, ওই যিনি রিটায়ার্ড ভদ্রলোক উনি 7-8টা অ্যাপার্টমেন্ট পেয়েছেন, এখন তার আরও একটা বিক্রি করে দিতে হবে আপনার 15%-এর জন্য, তার হাতে তো কোনো টাকা নেই। সে তো 4-5 বছর ওই যে সাইনিং মানির উপর যে আপনি 15% নিয়েছেন, কোন হিসাবে আপনি নিয়েছেন? আপনি জানেন যে বাংলাদেশের ডেভেলপাররা 6-7-8 বছরে যে এখন রেগুলার উঠছে, যে ডমিনো নামে একটা ডেভেলপার, সে 6-7-8 বছরের কোনো অ্যাপার্টমেন্ট তাদের কাউকে ফেরত দিচ্ছে না। মানুষের বংশানুক্রমিক যে 7-8 ভাই বোন 5-6 জন মারাও চলে গেছে, তারা ওই সাইনিং মানি দিয়ে, আমার বোনও সাইনিং মানি পেয়েছে, তারা ওইটা দিয়ে ভাড়া থাকে অন্য বাসায়। আপনি সেই টাকার উপর একবার 15% নিচ্ছেন, এটা কি ইনকাম? এটা ইনকাম না, এটা আমার সম্পত্তি বিক্রি টাকা। তারপর আপনি বলেছেন সেখানে কালো টাকা শুধু রিয়েল এস্টেট সেক্টরে গেলে আপনি বৈধ করে দেবেন, এবং যেভাবে শব্দের মারপ্যাচে ঢুকিয়েছেন এটা আমি মনে করি অনৈতিক। আমি লাউডলি বলতে চাই মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় এমবিএ চেয়ারম্যান, যে যেই ভাষার অক্ষর আমরা পেয়েছি, ওই টেক্সটটা পেয়েছি ফাইন্যান্স বিলে, এখানে আপনি যেভাবেই মারপ্যাচে বলুন, এটা এফেক্টিভলি আপনি বলছেন যে কালো টাকা সাদা করতে হলে তোমাকে অ্যাপার্টমেন্ট, ল্যান্ড অথবা বিল্ডিং কিনতে হবে, বিল্ডিং কেনার পর কিনবা এক দামে, তারপর অন্য দাম বললে আমরা কোনো প্রশ্ন তুলব না। অন্য এমন ভাষায় লেখা, অত্যন্ত স্বৈরাচারী ভাষায় লেখা আছে যে অন্য যে কোনো আইনে যাহাই লেখা থাকুক না কেন, মানে এমনকি সংবিধানেও যদি লেখা থাকে কাজটা অবৈধ। এথিক্স, নীতিশাস্ত্র, ধর্ম সব কিছুকে আপনি ডিফাই করছেন যে কোনো প্রশ্ন তোলা যাবে না, যাহাই লেখা থাকুক না কেন। তারপর সেটা চ্যানেল করছেন কোথায়? সেই দুর্গন্ধ আপনি একটা জায়গায়, একটা সেক্টরে ফেলছেন, সেটা হচ্ছে শুধুমাত্র রিয়েল এস্টেট। তার মানে রিয়েল এস্টেট দাম আরও বেড়ে যাবে। ইটস নো ওয়ান্ডার মাই ডিয়ার ফ্রেন্ডস, ইটস নো ওয়ান্ডার যে শান্তার এক একটা ফ্ল্যাটে 1 স্কোয়ার ফুটের দাম 45,000 টাকা, মানে একটা ছোট্ট অ্যাপার্টমেন্টের দাম হচ্ছে 45 কোটি টাকা। বাংলাদেশের সেরা ধনীর পক্ষেও চাকরি করে বাংলাদেশের সর্বোচ্চ বেতন আমার মনে হয় সিটি ব্যাংকের এমডি আমাদের মাসুর আরিফিনের, তার পক্ষেও 45 কোটি টাকা চাকরি করে সেভ করা সম্ভব নয়। তো আপনি হোম অ্যাফোর্ডেবিলিটি আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে গেছেন।